এবার চলে যাচ্ছি সেই নীলা মার্কেটে, যেখানে লোকজন ঘুরতে আসে। পূর্বাচলে আসলে নীলা মার্কেটে তারা আসবেই, কারণ পূর্বাচলের মজাই হলো নীলা মার্কেট। কারণ পাশে আমরা তো এর আগে দেখেছিলাম লেক, ছোট লেক, এবার আমরা দেখব নদী। চলে যাচ্ছি সেই নীলা মার্কেটের দিকে। এখানে বিকেলে ভরপুর লোকজন থাকবে, বিকেলে অনেক ভিড় হয়, যার কারণে আমি বিকেলে আসলাম না। কারণ নিরিবিলি ফাঁকা পরিবেশটা আমার কাছে বেশ পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে আমি আসলাম সকাল সকাল এবং এসে একটু প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি। অসংখ্য মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য মার্কেট, এবং এটাকে নীলা মার্কেট বলা হয়। এবং এখানে রয়েছে বিনোদনের আর একটি জায়গা, শিশু পার্ক, ছোট বাচ্চাদের জন্য, যাদেরকে ঘুরতে নিয়ে আসবেন ছোট বাচ্চা, তারা এখানে বিভিন্ন রাইড আছে, নাগরদোলা থেকে শুরু করে অসংখ্য রাইড আছে। এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের খেলা উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর জায়গা, একটা বেশ সময় টাইম স্পেন্ড করার মতনই একটা জায়গা এখানে রয়েছে। আপনাদেরকে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। শুক্রবারের দিন আজকে, ঠিক নামাজের পরপর থেকেই চলে আসবে লোকজন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশে নদী আছে, নদীর দৃশ্যটাও বেশ ভালো লাগবে। যখন ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে। অসংখ্য দোকান, এই দোকানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ মাঝে দেখা গেল যে আমাদের এই দুর্যোগ একটা চলে আসছিল, একটা ঝড়ের কারণে কিছু দোকানপাটের ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলান শুধরে নিচ্ছে। এবং এই যে আপনারা দেখছেন যে কত অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। আপনাদেরকে একটু হুন্ডা থেকে নেমে দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। এবং দোকানগুলান এমনভাবে তৈরি করছে একদম নদীর পাশে, নদীর কিছু পাড় থেকে একটু দূরে দোকানগুলান অবস্থান। এবং নদীর যে বহমান হাওয়া, এই হাওয়াটা পুরো সুন্দরভাবে গায়ে লাগবে, অনেক সুন্দরভাবে করা। এবং আমি বিকেলবেলা আসলে হয়তো বা আপনারা দেখতে পারতেন, কিন্তু আমি ওই যে বললাম যে নিরিবিলি পরিবেশ আমি পছন্দ করি, যার কারণে আমি এই গ্যাঞ্জামের মধ্যে আসলাম না। কারণ বিকেলবেলা আসলে অনেক লোকজন চলে আসে। দেখেন রেস্টুরেন্টের নাম ভূতবাড়ি, অনেক সুন্দর। অনেক ভাইয়েরা চলে আসছে বাইক নিয়ে চলে আসার কারণে তারা এখানে এই দৃশ্যগুলো দেখতেছে, অনেক ভালো। অনেক লোকের কর্মসংস্থান এখানে হয়েছে, এটার কারণে মানুষ ঘুরতে আসে, অনেক কর্মসংস্থান হয়েছে, লোকজন ইনকাম করে খেতে পারতেছে। আশেপাশের যে মানুষজনগুলো আছে তারা ইনকাম করে খেতে পারছে, তাদের পরিবার চলতেছে। এটা ভালো উদ্যোগ, অনেক ভালো উদ্যোগ।
এই যে প্রাকৃতিক আম, অরিজিনাল ফ্লেভার, এটা রান্না হচ্ছে। আপনারা সবাই আসবেন। সবাই ঘুরতে আসবেন আপনারা, এবং এসে অবশ্যই হাঁসের মাংস ভর্তা এবং চাপড়ি খাবেন। আপনাদেরকে দেখে আরও লোকজন আসবে, তারা অনেক উপকৃত হবে। এবং এই যে মানুষজনগুলো আছে যারা দোকান নিয়ে আমাদের আশায় বসে থাকে, তারা তাদের এই উপার্জন দিয়ে তাদের পরিবারকে চালাবে। এবং দামও অনেক কম, ঠিক আছে, দাম অনেক কম, অত দাম না, সাধ্যের মধ্যে। এগুলো সাধ্যের মধ্যে। এটা রান্না চলতেছে হাঁসের মাংস, ঠিক আছে, চাপড়ি। আপনারা খেতে আসবেন, কারণ মূল্য কিন্তু অনেক কম। আপনারা যেটা মনে করতেছেন যে মূল্য অনেক বেশি, আসলে তা না, মূল্য কিন্তু কম। এবং আপনাদের আশায় কিন্তু তারা বসে আছে। আপনারা ঘুরতে আসবেন, খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে। আচ্ছা থাকেন ভাই, একটু কষ্ট দিলে, আমি ভিডিও করতেছি তো। হ্যাঁ, আচ্ছা, আমি যেখানে হাঁসের মাংসটা দেখাইলাম, এই দোকানটা গ্রামের পিঠাঘর, নীলা মার্কেট, গ্রামের পিঠাঘর। খুব সুন্দর পরিবেশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বসার সুন্দর জায়গা। দেখেন, বসার সুন্দর জায়গা, এবং পাশেই কিন্তু নদী। এই নদীর মনোরম পরিবেশে আপনারা কিন্তু বসে টাইম স্পেন্ড করতে পারবেন। এবং দেখেন অনেক ভাইয়েরা এখানে বসে আছে, এবং বিকেলের দিকে অনেক লোকজন হয়। আজ শুক্রবারের দিন, আমি তো সকালবেলা আসছি, এই সময় ওনারা রেডি করে। আপনারা আসবেন, এবং এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু এবং অনেক ভালো, এবং রান্না হচ্ছে, ঠিক আছে। এখানে প্রতিদিনের রান্না নতুন নতুন, মানে আপনার হাঁস নিয়ে এসে প্রতিদিন রান্না করে প্রতিদিনই শেষ করে, ঠিক আছে। পুরাতন কোনো বাসি খাবার নাই, সব কিছু ভালো আর কি। তো থাকেন ভাই, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। গ্রামের পিঠাঘর, আপনারা অবশ্যই আসবেন এখানে। কারণ আপনারা আসবেন এই জন্যই, কারণ আপনাদের জন্য রান্নাগুলো হচ্ছে, এবং আপনারা খাবারগুলো খাবেন। অসংখ্য দোকান আছে, এবং প্রত্যেকটা দোকানেরই খাবারগুলো ভালো, এবং টাটকা খাবার, এবং সুস্বাদু। আমি নিজেও খেয়ে দেখেছি। আজকে তো খাওয়া সম্ভব হলো না, কারণ আজকে আমি সকালবেলা আসছি। এখন এক সময় আসছিলাম, এসে খাওয়া দাওয়া করছিলাম, বেশ ভালো, এবং প্রাইসগুলো খুব কমের মধ্যেই প্রাইস, আহামরি কিছু না। মানে তারা তো যে সঠিক প্রাইসটা রাখে ওটাই রাখে, অতিরিক্ত কিছু না, ঠিক আছে। ভর্তা আছে, বিভিন্ন প্রকারের ভর্তা, শুটকি ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা, ধনে পাতা ভর্তা, অনেক রকমের ভর্তার আইটেম আছে। এই যে দেখতেছেন মিষ্টির দোকান, প্রচুর মিষ্টির দোকান এখানে, একদম গ্রামীণ পরিবেশে মিষ্টির দোকান।
ঠিক আছে। এই মিষ্টির দোকানগুলান, এখানে যে মিষ্টিগুলান পাওয়া যায়, এই মিষ্টিগুলান আপনার সব অরিজিনাল প্রোডাক্ট। গ্রামীণ যে পরিবেশের যে মিষ্টিগুলান, সেই মিষ্টিগুলানই এখানে। রসমালাই আছে, বিভিন্ন প্রকারের মিষ্টি আছে, বড় মিষ্টি দেখছেন কত বড় মিষ্টি, এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায়, শহরে কিন্তু পাওয়া যায় না। আপনার গ্রামের একটা ফিল পাবেন এখানে। অসংখ্য দোকান এখানে আছে, আমি একটা দোকানে দাঁড়াইছি এবং খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু। নোয়াখালী সুস্বাদ মুসলিম মিষ্টি ঘর, এখানে এসে আপনারা খাইতে পারেন, এমনি টেস্ট করবেন, কিছু পরিবারের জন্য নিয়ে গেলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। নিরিবিলি টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য কিছু আধুনিক রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টগুলোর লাইটিং সিস্টেম রাত্রে অনেক বেশ ভালো লাগে, মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে ভর্তি, এগুলোতে এসে ঘুরতে পারেন।